পেয়েছো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। এই স্মোকি লুকটা খুব ইজিতে আমি করেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ছোটো সা বেল আইকন আছে ওটাকে হিট করতে একদম ভুলবে না। তো প্রথমে আমি টোনারটাকে মুখে স্প্রে করে নিচ্ছি, তারপর আমি এখানে জনসন বেবির ময়শ্চারাইজারটা ফেসে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সব সময় মেকআপের আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও, একটা স্কিন কেয়ার করে নিও। আমি স্কিন কেয়ারের ওপর একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এটা হচ্ছে ব্লু হেভেনের প্রাইমার। হঠাৎ করে কি হলো, যখন আমি প্রাইমারটা বার করি এর ভেতরে একটা কালো মতন কি একটা ছিল, আমি এটা দেখে বুঝতে তো পারিনি, কিন্তু যাই হোক ওইটা আমি ভালো করে রিমুভ করে তারপর আর একটু প্রাইমার নিয়ে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। আর তোমাদেরকে ওটা আমি হাতে বেন্ড করে দেখিয়েছি। তো ওটা একটা কিছু হবে যেন মনে হচ্ছিলো ওই প্লাস্টিক টাইপের কিছু কালো স্পট মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে তো পারিনি। যাই হোক, কিন্তু ওটা বেন্ড হয়নি, এটা একটু হার্ডি টাইপের ছিল। ল্যাকমির ফাউন্ডেশনটা আমি হাতে ফিঙ্গারের মাধ্যমে ড্যাব ড্যাব করে বেন্ড করে নেব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের সাহায্য বেন্ড করতে পারো বা মেকআপের যে ব্রাশগুলো হয় সেটার সাহায্য করতে পারো, কিন্তু ড্যাব ড্যাব করবে অনেকে সেটাকে ভালো করে ক্রিমের মতন লাগায়, এরকম একদম লাগাবে না, খুব প্যাচি হয়ে যায়, দেখতে মোটেও ভালো লাগে না। তাই সবসময় ফাউন্ডেশন ড্যাব ড্যাব করবে। আর অবশ্যই গলাতে মেকআপ করতে একদম ভুলবে না। কিস বিউটির কনসিলারটা আমি ফিঙ্গারের সাহায্যেই আমার আইলিডে লাগিয়ে নেব। আর তোমরা পার্থক্যটা দেখলে বুঝতে পারবে যে কতটা এটা পিগমেন্ট। তোমাদের যদি এই ডার্ক সার্কেলস খুব বেশি থাকে তোমরা তাহলে কারেক্টার ইউজ করতে পারো। আমার মোটামুটি ডার্ক সার্কেলস, তাই আমি কনসিলারই অ্যাপ্লাই করি, কোনো কারেক্টার এখানে অ্যাপ্লাই করি না। মিউজিক ফ্লাভারের এই কন্ট্রোরটা আমি ইউজ করছি, এটা আইব্রো, কিন্তু তোমরা যদি এরকম একটা কিছু পাও তাহলে তোমরা বাই করে নিতে পারো, লোকাল মার্কেটে খুব ইজিভাবে পাওয়া যায়। এর একটা ব্ল্যাকও আছে, ওটার সাহায্যে আজকে আমি আই মেকআপ আর আইব্রো করেছি। তো আমি এখানে প্রথমে লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি যাতে, আর বেকিং করার জন্য আমি এখানে ইউজ করছি এইভাবেই, যাতে আমি যে আই মেকআপটা করবো তখন যেন ফল আউট না হয়। তো এটা হচ্ছে মিউজিক ফ্লাভারের ব্ল্যাক কালার, এটা যেটা বলছিলাম। এরকম একটা ব্রাশের সাহায্যে আমি নিয়ে লাইনারের মতন ড্র করতে করতে বেন্ড করতে করতে যাব। তারপর আমি তাড়াহুড়ো করে বেন্ড করতে যেও না, ধীরে ধীরে করে বেন্ড করো, কেন কি যদি তোমরা তাড়াহুড়ো করে বেন্ড করো দেখতে মোটেও ভালো লাগে না। এরপর আমি এখানে একটু আইব্রো করে নিচ্ছি। এরকম একটা আইশ্যাডো প্যালেটের এই তিনখানা কালার দিয়েই আজকে আমি এটাকে ভালো করে বেন্ড করব। এগুলো এতটা পিগমেন্ট তোমাদেরকে কি বলবো, বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট ব্রাশটাকে টাচ করছি আর লাগিয়ে নেওয়া কত ইজি তোমরা দেখতে পাচ্ছ। আর একটা সোয়াইপেই কতটা পিগমেন্টভাবে ব্রাশে এসে গেছে, আর আমি ভালো করে বেন্ড করে নিই। ফ্লাওয়ারলেস লাইনে আমি সেম কালারটাকেই ভালোভাবে কাজলের মতন করে বেন্ড করে নিচ্ছি, কোনো রকম আমি এখানে কাজল ইউজ করছি না। কন্ট্রোরের পর আমি একদম ডাইরেক্টলি বনজার লাগাই। তো এখানে আমি এই প্যালেট থেকে এই কালারটাই বনজার হিসেবে ইউজ করি। হেডারি রোডার এই প্যালেটটা আমি ব্লাশ হিসেবে ইউজ করে নিচ্ছি। ব্লু হেভেনের এই লিপ বামটা আমি আমার লিপে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এই নিউড কালারের লিপস্টিকটা আমার লিপসে লাগিয়ে নেব ভালোভাবে। সেম প্যালেটটার সাহায্যে আমি হাইলাইটার লাগিয়ে নেব। হাইলাইটারটা পুরো লাগানোর পর আমি কিস বিউটির এই কন্ট্রোরটা লিপস্টিক হিসেবে একটু ইউজ করে নেব।
আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ছোটো বেল আইকন আছে ওটাকে ক্লিক করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।